দেখো সুজয়, এভাবে বাসা ফাঁকা রেখে কোথাও যাওয়া যাবে না। কেন? আমাদের বাসায় তো দারোয়ান আছে। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে কতগুলো স্বর্ণ আছে। দারোয়ান যদি এসব চুরি করে তখন কি করবে? রাধিকা, আমাদের দারোয়ান সঞ্জু অনেক বিশ্বস্ত, বুঝলে? সুজয়, দেখিও, আমার বিশ্বাস তোমার এই দারোয়ান টাকার লোভে সবকিছু চুরি করবে। তখন কি করবে ঠিক তুমি? আছে রাধিকা, আজকে তাহলে আমরা দারোয়ান সঞ্জুকে পরীক্ষা এই করব। যে সঞ্জু, এই নাও তোমার এই মাসের ম্যাডাম, বেতন। আপনার কোথাও ভুল হচ্ছে। এখনো তো মাস পুরতে 5 দিন বাকি আছে। তাহলে আমাকে এত আগেই বেতন দিচ্ছেন? আমার দিতে মন চাইলো, এজন্যই তোমাকে আগেই দিলাম। এটা বলে রাধিকা সঞ্জুর হাতে টাকা দিয়ে সুজয়কে নিয়ে গাড়ির পিছনে গিয়ে লুকিয়ে সঞ্জুকে দেখতে থাকে। আরে ম্যাডাম তো আমাকে 10,000 টাকা বেশি দিয়ে ফেলছে। হয়তো ম্যাডাম আমার বেতন 20,000 টাকা দিতে গিয়ে 30,000 টাকা দিয়ে ফেলছে। এখন তো আমার টাকাটা রাধিকা ম্যাডামকে ঘুরে দেওয়া উচিত, কিন্তু আমার মা তো অনেক অসুস্থ এবং ছোট বোনের সামনে বিয়ে, কি যে করি। আচ্ছা, আমার বন্ধু রাহুলকে কল করি। হ্যালো রাহুল বন্ধু, ম্যাডাম তো আমাকে 10,000 টাকা বেশি দিয়ে ফেলছে, আমি কি টাকা মেরে দেবো? দেখো সুজয়, তোমার বিশ্বস্ত দারোয়ান টাকা মেরে দেওয়ার কথা তুমি বলছে। চুপ করে থাকো রাধিকা, সে তো এখনো টাকাটা মেরে দেয় নাই, তাই না? তুমি যাই বলো, সঞ্জু এই পরীক্ষায় ফেল করবে। দারোয়ানকে বিশ্বাস করতে নেই। এরপর রাধিকা এবং সুজয় সঞ্জুর কাছে গিয়ে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। তার আগে বন্ধুরা, তোমরা যদি চাও তোমার বাবা মা 100 বছর বেঁচে থাক, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের নামটি লিখে যাও। সুজয়, চলো আমরা এই সঞ্জুকে এখনই মজা দেখাবো। এরপর সুজয় এবং রাধিকা সঞ্জুর সাথে যা করলো তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।